जय राधे। এই মায়াময় প্রপঞ্চে আমাদের মন সর্বদাই কাম, ক্রোধ এবং লোভের মধ্যে বিচরণ করে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই তিনটিকেই নরকের দ্বার রূপে বর্ণনা করে আমাদের কাম, ক্রোধ, লোভ থেকে নিজেদের উদ্ধার করার জন্য সচেষ্ট হয়েছেন। যে বিষয় বৈভবের মধ্যে আমরা সুখ বলে মনে করি, সেই সুখ বাস্তবিক সুখ নয়। যেই সুখ একটা ভজনানন্দী ভক্ত ভগবানের শ্রীচরণ পাদপদ্মে নিজের মনকে সমর্পণ করে লাভ করে। এই সমগ্র সংসারের অর্থ, বৈভব, প্রতিপত্তি যদি কোনো একটি মানুষের হয়ে যায়, যদি সংসারে কোনো একটি মানুষের সমগ্র ভোগ্যবস্তুগুলো হয়ে যায়, সে স্ত্রী হোক বা সে অর্থ বৈভব হোক, তথাপি কিন্তু আমাদের মনের যে বাসনা, মনের যে তৃপ্তি, সেটা কখনোই আসে না। আমরা যখন জিনিস থাকে না, তখন অভাব যখন থাকে, তখন সেই অভাবময় বস্তুটাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করি। আমরা মনে করি যে ওই বস্তুটা পেলেই আমি সুখী হয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেক কষ্ট করে সেই বস্তু যখন লাভ হয়, তাহার পর আমাদের মনের তো তৃপ্তি আসে না, পরন্তু মনে আবার নূতন বাসনার জন্ম হয়, আবার নূতন কিছু পাওয়ার ইচ্ছা জাগে। এইভাবে মন বারংবার আমাদেরকে নূতন নূতন বাসনার মধ্যে ফাঁসিয়ে দেয়, আমাদের কদাপি আত্মকল্যাণের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে এক মুহূর্ত সময় দেয় না। আমরা সর্বদাই বাহারি জগতের বাহারি জিনিস লাভ করার জন্য নিজেদের জীবনের পরমায়ুকে সেখানে আমরা সমর্পণ করে দিচ্ছি। আমরা সুখের জন্য ছুটছি, বাইরের জিনিস লাভ করার জন্য, কিন্তু এই বাইরের সমগ্র জিনিস যেটাকে সুখ বলে মনে করছে, সেটা বাস্তবিক সুখ নয়, সেটা দুঃখময়। যেহি সংপর্শজ ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তে আর নতে সুরমতে বুধা। যদি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে বিশ্বাস করে থাকেন, তাহলে তার সেই মুখ বিগলিত এই মহাবাণী, যা গীতার মধ্যে ভগবান উক্ত করেছেন, এই সংসারে যত প্রকার সুখ আছে, যত প্রকার ভোগ্য বস্তুর সুখ আছে, সমস্ত সুখ আপাত রমণীয়। আপাত রমণীয় শব্দের অর্থ কি? যেটা ক্ষণিকের জন্য যেন দূর থেকে মনে হয় এটা সুখ বলে, কিন্তু যখন ভোগ করতে থাকি, সেটার যখন প্রাপ্তি হয়ে যায়, তখন সেই বস্তুটা তার আসল স্বরূপ চিনিয়ে দেয়। আমাদের জীবনে সেটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই পণ্ডিত ব্যক্তিগণ কখনো এই মায়িক সংস্পর্শজনিত সুখের দিকে তাকায় না। যদি সুখ বলে সংসারে কিছু থাকে, সেটা হচ্ছে ভগবানের ভজন সাধন, ভগবানের সেই চরণকমলের চিন্তনের মধ্যে সেই সুখ। সমগ্র পৃথিবীতে ঐশ্বর্যের মধ্যে যে সুখ নাই, সমগ্র পৃথিবীর সুখকে যদি একটা দাঁড়িপাল্লার একদিকে চাপানো হয়, আর একটা ভজনানন্দী ভক্তের যদি ভজনকে একদিকে চাপানো হয়, তাই সুখের 16 ভাগের 1 ভাগ সুখ এই সংসারে নাই। এই কথাই ভগবান বিভিন্নভাবে বিভিন্ন উপাখ্যানের মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে গেছেন। সুখদেব মহারাজ যখন জনকের রাজসভাতে গিয়ে জনকের পাদপদ্মে বসে যখন তিনি ভগবত তত্ত্ব আস্বাদন করছেন, তখন ভগবানেরই এমন রচিত মায়াময় সংসারে তো জনকের সেই রাজসভায় অগ্নিতে ভস্মীভূত হতে থাকে, আগুনে পুড়তে থাকে জনকের রাজপুরী। তো সুখদেব মহারাজকে যেখানে জনক ভাগবত কথা আস্বাদন করাচ্ছিলেন, সেখানে পর্যন্ত অগ্নি এসে উপস্থিত হয়ে যায়। জনকের রাজপ্রাসাদে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে, জনকের বিন্দুমাত্রে সেই দিকে ভূক্ষেপ নাই। কিন্তু সুখদেব মহারাজ যেখানে বসে হরিকথা শুনছিলেন, সেখান থেকে একটু দূরে ওই গৃহেরই দেয়ালে তার একটা ঝোলা আটকানো ছিল। সেই ঝোলার সম্মুখে যখন অগ্নি এসে উপস্থিত হয়ে যায়, তখন সুখদেব মহারাজ বারংবার সেই দিকে তাকাচ্ছে, সেই দিকে তাকাচ্ছে, এই বোধহয় আগুন লেগে গেল, এই বোধহয় আমার ঝোলাতে 2টো কাপড় আছে, ছেঁড়া কাপড়। ভগবানের কথা শ্রবণ করছে, চিন্তা করুন। তার মন সেই পরম আনন্দের দিকে বিন্দুমাত্র আর
উপস্থিত হচ্ছে না, তার মন ছুটছে বারংবার তাই দুটো ওই ঝোলার মধ্যে থাকা ছেঁড়া কাপড়ের দিকে। তখন সেই কাপড় লাভ করার জন্য সুখদেব মহারাজ ছুটে গেল সেই ঝোলাটাকে সেখান থেকে আংটা থেকে নামিয়ে আনার জন্য। তখন জনক বলছে, সুখদেব, তুমি ভগবৎ সুখ লাভ করার জন্য তুমি উপযুক্ত এখনো হওনি। তোমার মনের মধ্যে সামান্য দুটো ছেঁড়া কাপড়ের বাসনা এখনো দূর হলো না। আর তুমি পরম আনন্দ ভগবান লাভ করবে, যে ভগবান আনন্দের কাছে এই সংসার সুখ তুচ্ছ হয়ে যায়। তুমি সামান্য দুটো কাপড়ের মায়া ছাড়তে পারলে না, আর তুমি সেই মহাসুখ লাভ করবে কি করে? আমাদের মন এমনই এক বস্তু, আমরা মুখে হরি হরি বলি, আমরা দেহে নানা রকমভাবে ভক্তের বেশভূষা ধারণ করে আমরা অনেক নাচন গোচন করতে থাকি, কিন্তু বাস্তবিক আমাদের মন কিন্তু পড়ে থাকে সেই বিষয়ের মধ্যে। ভগবান বলছে, যার মন পড়ে থাকে বিষয়ের মধ্যে সে কিন্তু ভক্ত নয়, ভক্তের বেগ ধারণ করলেও সে প্রকৃত চোর। কারণ কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থন বিমূঢ় আত্মা মিথ্যাচারী স উচ্যতে। ভগবান গীতার মধ্যে স্পষ্ট বলছেন, যার ইন্দ্রিয়গুলোকে সংযম করেও যার মন ইন্দ্রিয় সংযম হয়নি, যার মন সেই বিষয়ের মধ্যেই পড়ে থাকে, বিষয়ের চিন্তাই করতে থাকে, সে যতই মুখে ভেগ ধরুক না কেন, যতই মুখে বড় বড় ভাগবত প্রবচন করুক না কেন, যতই শরীরকে দ্বাদশ সঙ্গে সুশোভিত করুক না কেন, যতই কণ্ঠে মঠা মালা পড়ুক না কেন, যতই হাতে বড় জপমালা না কেন, তার কিন্তু ভজনে বৃন্দমাত্র উন্নতি হবে না। তাকে ভগবান বলছে মিথ্যাচারী, কপটাচারী। এই নানা রকম মানুষকে ছলা গলার মধ্য দিয়ে প্রতারণার ফাঁদে ফেলে তাদের থেকে অর্থ শোষণ করে ভোগ সুখের মধ্যে জীবন কাটাবার জন্য ভেগ ধরেছে। তাই অতি সাবধান, মনুষ্য জীবন অতি মূল্যবান বস্তু। যদি পরম আনন্দ পরম সুখ লাভ করতে চান, আমরা সবাই সুখ চাই, কিন্তু আমরা যেই সুখ চাই সেটা অতি ক্ষণিক সুখ। সূর্যের কাছে জোনাকি পোকার আলো যেমন, তেমন ভগবৎ সুখের কাছে এই সংসারের যে মায়া সুখ, সেই সুখটা জোনাকি পোকার মতো। ভগবৎ সুখ যদি সূর্য সমান হয়, তাহলে এই সংসারের সুখ হচ্ছে জোনাকি পোকার নয়, অতি ক্ষুদ্র। আমরা তো সুখ চাই, তাহলে আমাদের মন কেন বৃহৎ সুখের দিকে, সেই পরম আনন্দের দিকে ছুটছে না? মন কেন ক্ষুদ্র সুখের প্রতি আবদ্ধ হয়ে আছে? জীবনের পরমায়ুকে কেন ব্যর্থ করছে সেই সুখের পশ্চাতে ছুটতে ছুটতে? জীবন আপনার, বিচার আপনার, ভাবনা প্রদান করবে হরিগুরু বৈষ্ণব। বিচার করতে হবে আপনাকে। আপনি ক্ষুদ্র সুখে জীবন ব্যস্ত রেখে জীবনের প্রকৃত আয়ুকে আপনি অসার করবেন, নাকি জীবনকে সার্থক করবেন? বিচার আপনাকে করতে হবে। চলতে হবে আপনাকেই, উদ্ধার করতে হবে আপনাকে নিজেকেই। কারণ ভগবান সেটাও বলে দিয়েছেন, উদ্ধারে আত্মানাম আত্মানা না আত্মানাম অবসাদয়েত। আরে অর্জুন, নিজের উদ্ধার নিজে কর। আমি তো তোকে উপদেশ দিচ্ছি, তুই মনকে নিজের উদ্ধার নিজে কর। এই মন বড় এক মহা দুরন্ত ছুটন্ত বস্তু, যাকে বশ করা খুব কঠিন, আর যে বশ করতে পারে তিলক সংসার তার হাতের মুঠোয় হয়ে যায়। স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে রথের দড়ি ধরে, অর্জুন তার পিছনে বলছে, হে কৃষ্ণ, বায়ুকে যেমন করে মুষ্টিবদ্ধ করে ধরে রাখা কঠিন, তেমন এই মন অতি চঞ্চল, যাকে বশ করা খুব কঠিন। বলছে, অর্জুন, তোমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই, তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু মনকে বশ করা সম্ভব, এটা অসম্ভব নয়। হে প্রভু, হে নাথ, কীভাবে করব? তখন ভগবান সহজ দুটো উপায়ের কথা বললেন। অভ্যাস ন তো কৌন্তে বৈরাগ্য ন চ গিজ্যতে। আরে অর্জুন, একদিনে হবে না, বারংবার সৎ কাজের অভ্যাস করতে থাকো, বারংবার সৎ কর্মের অভ্যাস করতে 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 এবং অসৎ কাজে বৈরাগ্য আনতে আনতে ইহা নয়, ইহা নয়, ইহা নয়, ইহা করব, ইহা করব, এই একটা অনর্থ যেটা আমাদের এই বিষয় বৈভবের মধ্যে আমাদের মন যে ফেঁসে আছে, সেই বিষয় বৈভব থেকে মনকে তুলতে হবে, ইহা নয়, ইহা নয় বলে, আর সদাচারের মধ্যে মনকে নিয়োজিত করতে হবে। এই অভ্যাস এবং বৈরাগ্য, এই দুই উপায়েই
দুরন্ত মন বশীভূত হয়ে যায়। আসুন আমরা সেই মনের উপর আধিপত্য বিস্তার করে প্রকৃত সুখের রাজ্যে, সেই ভাগবত সুখের রাজ্যে আমরা নিজেদেরকে উত্তীর্ণ করে জন্মকে সার্থক করি। বলো না।